নমস্কার বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়েছে কাঁচা টমেটো দিয়ে ল্যাটা মাছের রেসিপি। তো বন্ধুরা, এখানে ল্যাটা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা বানাবো কাঁচা টমেটো দিয়ে বন্ধু পাতলা করে ঝোল। আর এখানে টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এটা আজকে খুব কম মশলা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে গোটা জিরে ভেজে নেব। তো বন্ধুরা, জিরে কোনো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই রেসিপিটা একদম হালকা মশলা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এবার মাছগুলো দিয়ে দেবো, লবণ হলুদ মাখানো মাছ। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। ল্যাটা মাছ একটু নরম হয়, এর জন্য কড়া করে মাছগুলো ভেজে নেব। আর দেশি মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, ল্যাটা মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। সব মাছ ভেজে নিয়েছে বন্ধুরা। এবার মাছ ভাজার তেলে টমেটোগুলো ভেজে নেব। টমেটোগুলো হালকা করে ভেজে নেব। অল্প করে হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, টমেটোগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো বন্ধুরা দেখো, টমেটোগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা ভেজে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। আর ভালো করে মিশিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ঝোলে জাল উঠে গেছে, এবার ভেজে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোগুলো আগের থেকে ভেজে নিয়েছি, এর জন্য বেশি জাল দিতে হবে না। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো বন্ধুরা, 5 মিনিটের মতন ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেবো আলু আর টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো বন্ধুরা, আলু টমেটো মাছের সাথে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঝোল আছে, একটু ঝোল কমিয়ে নেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা দেখো, ঝোল কমে গেছে একদম। ঝোল ঝোল, বেশি ঝোল নেই। যেমন রাঁধতে চেয়েছিলাম সেমনই রান্না হয়েছে। এবার সে ভেজে রাখা জিরে বেটে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের টমেটো দিয়ে ল্যাটা মাছের আলু দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট করে দেবে, একটা লাইক করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার টমেটো আর ল্যাটা মাছের রেসিপি রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো বন্ধুরা দেখো, কাঁচা টমেটোর রেসিপি কিন্তু হয়ে গেছে, দেখতেও কত সুন্দর।